আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রতিদিনের ন্যায় রাজনৈতিক আলাপচারিতায় আপনাদেরকে স্বাগতম এবং ঈদ পরবর্তী ঈদের শুভেচ্ছা। আমি আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করব সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে 12 ফেব্রুয়ারি 2026 যে একটা বাংলাদেশের পার্লামেন্টারি নির্বাচন হয়েছিল বা সংসদের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় বা সারা বাংলাদেশেই আওয়ামী লীগের ভোটার যারা রয়েছেন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে বিএনপির প্রার্থীরা বিশেষ করে আমাদের চাঁদপুরের শাহরাস্তি হাজীগঞ্জ প্রতিশ্রুতি দিয়েছেন মমিনুল হক ইঞ্জিনিয়ার, অত্যন্ত জনপ্রিয় একজন নেতা বিএনপির। এবং সারা বাংলাদেশেই সেটা বিএনপির প্রার্থীরা কমিটমেন্ট হয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা নির্বাচিত হলে আওয়ামী লীগ যারা সাধারণ ভোটার রয়েছেন তারা কেন্দ্রে গিয়ে যদি তাদেরকে ভোট প্রদান করেন এবং তারা যদি জয়যুক্ত হন, তাহলে বাংলাদেশে যেই ডক্টর ইউনূস বা ডেভিল ইউনূস যেভাবেই চিনেন তাকে, উনি যেই নমরুদের নামক শাসনটা কায়েম করেছিল, নমরুদ স্টাইলে, তারপর হচ্ছে ফেরাউন স্টাইলে যে শাসন কায়েম করেছিল বাংলার জমিনে, সেই অবস্থা থেকে বাংলার এই সাধারণ জনগণ মুক্তি পাবে এবং এরকম ধরনের আচরণ তাদের সাথে করা হবে না। যে মামলাগুলি তাদের নামে রয়েছে অহেতুক, সে মামলাগুলি তারা উঠিয়ে নেবেন। তো আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেই জননেতা মমিনুল হক ইঞ্জিনিয়ার সাহেব সহ বাংলাদেশের এই নির্বাচনে 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, বিএনপির পার্লামেন্টারিয়ান সদস্য হয়েছেন এবং যারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি আপনারা আপনাদের প্রতিশ্রুতি পালন করবেন। কারণ আপনারা কমিটমেন্ট করেছেন, সেই মামলাগুলি উঠিয়ে নেবেন এবং জনজীবনে প্রশান্তি নেমে আসবে। ডেভিল ইউনূসের মতো আর দরপাকড় হবে না, গায়েবী মামলা হবে না। সে প্রতিশ্রুতিগুলি আপনারা রক্ষা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং লাখো আওয়ামী প্রেমী ভাইয়েরা, সাধারণ জনগণ সেটাই প্রত্যাশা করেন, আপনারা আপনাদের কমিটমেন্ট পালন করবেন। এই জন্যই আজকে আমি আপনাদের সাথে এসেছি, কারণ জননেতা হলে আপনারা জনপ্রিয় থাকতে চাইলে অবশ্যই আপনাদের সকল কমিটমেন্টের মধ্যে এটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটা কমিটমেন্ট ছিল রাজনৈতিক কমিটমেন্ট। আর এই কমিটমেন্টটা এটা সামাজিক, রাষ্ট্রীয় এবং ভ্রাতৃত্বকে আরও ঘনীভূত করার জন্য আপনাদের এই কমিটমেন্টটা পালন করা উচিত বলে আমি মনে করি। তো প্রিয়, এটা কি বলে, বিএনপি আওয়ামী লীগের প্রতিযোগী একটা পার্টি। বিএনপি, বাংলাদেশ বিএনপি আওয়ামী লীগের একটি প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী। আমি ওইভাবে এটাকে ব্যাখ্যা করব না। প্রতিযোগী একটি পার্টি যার সাথে দীর্ঘদিন প্রতিযোগিতা হয় আওয়ামী লীগের, বিশেষ করে রাজনৈতিক ভোটের মাঠে। তারা প্রতিপক্ষ নয় আওয়ামী লীগের, তারা প্রতিযোগী। একটা খেলা অংশগ্রহণ করে অনেকেই কি করে, প্রতিযোগিতা করে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে না। প্রতিদ্বন্দ্বিতা ভিন্ন হিসাব। তো সেই জন্য আমি প্রতিযোগিতামূলক একটি দল আওয়ামী লীগ এবং বিএনপি এক অপরের, তারা অবশ্যই সেই বিষয়টা দেখবেন, স্থানীয় লিডাররাও সেটা বিষয়টা বিবেচনা করবেন এবং যিনি পার্লামেন্টের সদস্য হয়েছেন সারা বাংলাদেশ থেকে যারা হয়েছেন তারাও সেই বিষয়টা বিবেচনা করে সামনের দিনগুলি একসাথে পথ সুগম করবেন বলে আমার বিশ্বাস। তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অবশ্যই বাস্তবায়ন করবেন, এ বলে আমি আমার
বক্তব্যটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।